দেখে হয়তো ভাবছেন এত ডিম দিয়ে আজ আমি কী রান্না করব। চলুন, আজ ছিল একদম ভারী ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার। অনেক দিন পর রোদের পর ভীষণ সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম অনেক দিন ধরে গরমের জন্য ডিম খাওয়া হয় না, আজ ডিম দিয়ে কিছু বানানো যাক। নমস্কার, আমি অর্পিতা, চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকলকে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি কিন্তু গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো শুরু করা যাক। দেখো, বৃষ্টি পড়ছে, জমিতে চলে গেলাম সোজা। কিছু লাউ পাতা নিয়ে এলাম, কত বড় লাউ হয়েছে, আরেকদিন লাউয়ের রেসিপি করেও কিন্তু দেখাবো তোমাদের। এদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি আর দু ফালি করে কেটে নিয়েছি। এদিকে কিছুটা সর্ষে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপর বাটির মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল, দিয়ে মিশিয়ে নিলাম। এখন তো বুঝতেই পারছেন আজ কী করছি। হ্যাঁ, আজ করছি ডিমের পাতুরি। আপনারা তো কলা পাতায় অনেকভাবেই ডিমের পাতুরি খেয়েছেন, কিন্তু লাউ পাতায় কখনো খেয়েছেন কি? চলুন, লাউ পাতায় খেলে এর একটা বিশেষ ব্যাপার আছে। কি বলুন তো, লাউ পাতাটাও খেয়ে নিতে পারেন, কিন্তু কলা পাতায় করলে তো কলা পাতাটা খাওয়া যায় না, তাই না? তাই লাউ পাতায় করছি, লাউ পাতাটাও খেয়ে নেবো, ডিমটাও খেয়ে নেবো, কিছুই ফেলানো যাবে না। তো দেখতেই পেয়েছো। তারপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এইভাবে মুড়িয়ে নিলাম। আমি কিন্তু কোনো সুতোর সাহায্যে বাঁধবো না, এভাবে হালকা আঁচে করলে কিন্তু খোলে না আর কি। তো এইভাবে কখনো ট্রাই করে দেখবে, দারুণ খেতে হয়। এই একটি মাত্র ডিমের পাতুরি দিয়ে এক থালা গরম ভাত তুমি কখন শেষ করে ফেলবে তুমি নিজেই টের পাবে না। তো অনেকগুলোই দেখতে পাচ্ছ বানিয়েছি। আরেকদিন বানিয়েছিলাম, এত দারুণ হয়েছিল নাকি যে শেষে আর আমি পেলামই না। তাই যে জন্য একটু বেশি করে বানাচ্ছি, যেন আমি শেষে একটু পাই একটা হলেও। তো সবগুলো এভাবে করে নেব। আর ওদিকে কিন্তু আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়া বসিয়ে। সাদা তেলে করছি, আপনারা যে কোনো তেলে করতে পারেন, এটা কোনো ব্যাপার না। তারপর তেলটা দেখো গরম হয়ে গেছে, আর দিয়ে দিলাম পাতুড়াগুলো। মুখটা যে পাশে বন্ধ করেছি সেই পাশটা উল্টে দিয়েছি। কিন্তু এভাবে করে দিলে কোনো সুতোর দরকার হয় না, এটাও একটা আলাদা ভেজালেই বলতে পারো। তাই শর্টকাটভাবে কীভাবে করা যায় সেটাই দেখাচ্ছে। এই দেখো, একটু খুলে যাচ্ছিলো, কিন্তু এরকমভাবে একটু বন্ধ করে দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। কিন্তু ভিতর থেকে কিন্তু বেরোবে না, এটার ভয় নেই। তারপর কিছুক্ষণ এরকম করে ঢাকনা দিয়ে দেবো। একটু সময় ধরে করতে হবে, উনুনের আঁচটা রাখতে হবে খুবই সামান্য। দেখতেই পাচ্ছ আমার উনুনে একদম আঁচ দেখাই যাচ্ছে না বললে চলে। আপনারা গ্যাসে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, আর হালকা আঁচে ঢেকে দেবেন, তাহলে ভিতরটাও দারুণ সুন্দর একটু ভাজা হবে। তো উল্টে পাল্টে নিয়েছি সবগুলো। তারপর আবারও দেখো, এখন কিন্তু একটা লালচে হালকা কালার চলে আসছে। এরকম করলে ভাজতে ভাজতেই দেখবে কালার চলে আসবে, একটু সময়ের দরকার আর কি। তো দেখতে দেখতে রেডি হয়ে গেল সবগুলো পাতুরি আমার। এরকম করে অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এই পর্যন্তই। টাটা সকল।